হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই খুব ভালো আছো। আর ভালো তো একটু থাকতেই হবে, কারণ একটু একটু বৃষ্টি আরম্ভ হয়ে গেছে। সেই বৃষ্টির জন্যই চারিদিকটা একটু পরিবেশটা ঠান্ডা হয়েছে। তো দেখো, আজকে আমি দেখতে পাচ্ছ তো এখানে ছানা নিয়ে এসেছি। দুধটা কাটিয়ে, দুধটা আমি কাটাতে যা যা করেছিলাম তোমাদের দেখাতে ভুলে গেছি। সেটা হচ্ছে, আমি ভিনিগার দিয়ে আমি দুধটাকে কাটিয়ে নিয়েছিলাম। তোমরা বুঝতেই পারছো আমি কি করতে এসেছি এখানটায় ছানা দিয়ে। তো চলো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঞ্জুস ব্লগ। ছানাটাকে আমি দেখো হাত দিয়ে একটু ভালো করে ম্যাশ করে নিচ্ছি, কিন্তু খুব হালকা হাতে, বেশি প্রেশার দেওয়া যাবে না, খুব হালকাভাবেই করতে হয় এটা। তো যাই হোক, সেটা আমি আস্তে আস্তে করে নিচ্ছি। আর অনেকটাই ছানা ছিল, প্রায় 1 কেজি দুধের মতো, 1 লিটার, 1 কেজি বলছি আমি, দেখো 1 লিটার দুধের মতো। সেটা দিয়ে আমি পুরোটাকেই বানিয়ে নিয়েছি ছানা। আমার খুব ভালো লাগে একটু একটু করে এসবগুলো করতে। আমি আগে খুব করতাম, জানো তো, একটা টাইম ছিল, মানে তখন তো আমি ইউটিউবে আসিনি, কিন্তু ইউটিউব দেখে দেখে অনেক কিছু রান্নাবান্না করতাম। আর এখন কি হয়েছে, এখন আর অতটা ভালো লাগে না, সত্যি বলছি গো, ভালো লাগে না। সব থেকে বড় কথা, অনেক রকম প্রবলেমের মধ্যেও মাঝে মাঝে থাকি, সেটা একটা ব্যাপার। 2 নম্বর কথা হচ্ছে, দেখবে একটা টাইম আসে যখন না আর কিছু ভালো লাগে না, মনে হয় চুপচাপ ঘরে নয় টিভি দেখি, নয় ফোন ঘাঁটি, নয় শুয়ে থাকি। তা আমার এখন অবস্থাটা সেই হয়েছে, সারাদিনই নয় টিভি দেখছি আর নয় ফোনে কারো না কারো ভিডিও দেখছি। আমার তো একজনের ভিডিও দেখতে খুব ভালো লাগে, আর তার ভিডিওগুলো সব দেখে দেখে শেষ করছি। তোমরা সবাই হয়তো জানো তাকে, সে খুব ফেমাস, আমাদের ঘরকন্যা, প্রবাসী ঘরকন্যার। ওর ভিডিও আমার খুব ভালো লাগে। ও কথা বলার টোনটা এত সুন্দর যে না দেখে পারা যায় না। তো যাই হোক, দেখো এখানে আমি একটু চিনি দিয়ে দিলাম, ছানাটার মধ্যে একটু চিনি মিশিয়ে নিলাম। চিনিটা দিয়ে ভালো করে ওটাকে মাখাবো। তার আগে দেখো আমি এখানে একটু গুঁড়ো দুধ নিয়েছি, এই 1 চামচের মতো একটু গুঁড়ো দুধ দিয়ে দেব। তাতে কী হবে, ছানাটা একটু টাইট হয়ে যাবে আর টেস্টটাও ভালো আসবে। বসে বসে কি করব, কোনো কাজ নেই, চিন্তা করলাম এটাই নিয়ে বসে যাই, তাই জন্য এটা নিয়েই বসে গেলাম। তা ছানাটা আমি কাটিয়েছিলাম 2 দিন আগে। তো এখানে দেখো একটু ময়দা দিয়ে দিচ্ছি। তবে আমার পাত্রটা একটু ছোট হয়ে যাচ্ছে, আর একটু বড় হলেই ভালো হতো। তো যাই হোক, এটার মধ্যেই কাজ সেরে নিলাম। তোমরা দাদাভাইকে দেখতে পাচ্ছ সবাই, দেখো ওই কোণে বসে বসে পুটুর 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 করে আমার সাথে বকবক করে যাচ্ছে, এই আমার খাটের নিচে, মানে খাটের পাশে, নিচে না পাশে। আমি খাটে বসে করছি, আর ওই পাশে বসে বসে বক 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 করে যাচ্ছে। ও সবে অফিস থেকে ফিরলো। তো যাই হোক, এইভাবে ভাবি কিন্তু ছানাটাকে মাখতে হবে। পরে মনে হয়েছিল আমার প্লেটটা আর একটু বড় নিলে ভালো হতো। তা বন্ধুরা, তোমাদের ওখানে কার কার ওখানে বৃষ্টি হচ্ছে বলো তো? আমাদের এখানে 2 দিন হয়েছে বৃষ্টিটা, তারপরে আবার যেইকে সেই গরম। আজকে তো ভীষণ রোদ্দুর, ঠাটা পোড়া রোদ্দুর, বাইরে বেরোনোই যাচ্ছে না, এতটাই রোদ্দুর।
সত্যি কথা বলতে রোদ্দুরটা দেখলেও ভয় করে, আবার বেশি বৃষ্টি হলেও ভয় লাগে। কিন্তু বৃষ্টি না হলেও তো চলবে না বলো, বৃষ্টিটারও দরকার আছে। তোমাদের সাথে বকবক করতে করতে আমার এদিকটা দেখো প্রায় এটা মাখা হয়ে গেছে। এটা একটু মাখতে সময় লাগে, তবে এটা বেশি মানে চেপে মাখা যাবে না, খুব হালকা হাতে হাতে মেখে ফেলতে হবে এটাকে। আমার মাখাটা প্রায় শেষ হয়ে গেছে, আমি একটু দেখে নিচ্ছি তাও। তো দেখো এবার আমি চলে এলাম গ্যাসের কাছে। গ্যাসে এসে আমি একটা কড়া বসিয়ে দিলাম, আর কড়ার মধ্যে চিনি দিয়ে দিলাম। চিনি সিরাপটা বানিয়ে নিতে হবে। চিনি শিরাটা করতে দেখো আমি পরিমাণ মতো চিনি দিয়ে দিলাম। এটা একটা মাপ থাকে, আমি অত মাপ টাপে ধার ধারি না, আমি নিজের মতো করেই করি জানো তো, আমার অত সময় নেই মা। আমি বলেছি না, আমি হচ্ছি শর্টকাট পার্টি, আমার ওই ধৈর্য নেই এত মেপে ঝেপে করার। কিছু কিছু করি, কিছু কিছু সময় ভালো লাগে না, এমনিই চালিয়ে যাই। তা আমি আমার আন্দাজ মতো একটু চিনি দিয়ে তার মধ্যে একটু জল দিয়ে ওটাকে নেড়ে চেড়ে ভালো করে টকবক করে ফুটিয়ে নেব। আর এখানে দেখো আমি এগুলোকে ছানাগুলোকে, এবার তোমরা বুঝতে পেরেছো তো কী বানাচ্ছি? হ্যাঁ হ্যাঁ, আর থাম্বনেল দেখে তো তোমরা বুঝেই গেছো কী বানিয়েছি। তো চলো এবার আমি ওই যখন ওটা জলটা টকবক করে ফুটবে তখন আমি ওটাকে একটা একটা করে ওর মধ্যে দিতে থাকবো। কেন জলকে খরচা করলো রাজা? তো দেখলে তো রাত্রেবেলাও আমার পুচু সোনা এসে আমার বাড়িতে চলে এসেছে। ও রাত্রে কি আর দিনে কি একবার একটু আসার দরকার আমার কাছে। তো দেখো আমার এখানে রসগোল্লাগুলো মোটামুটি হয়ে গেছে। জলে একটু ছিল বলে একটু ভাসছে বলে দেখে আমি আবার ওটাকে যতক্ষণ না ডুবছে ততক্ষণ তো রসগোল্লা হয় না, আমি আবার ওটাকে একটু ফুটিয়ে নিলাম। আর জলটা একটু কম হয়েছে বলে আমি কি করেছিলাম ওর মধ্যে আবার একটু জলও দিয়ে দিয়েছিলাম। এইভাবে 15-20 মিনিট ফুটিয়ে নিয়েছিলাম, 15 থেকে 20 মিনিট অবধি ফুটিয়েছি। ফুটাবার পরে আমি ওটাকে
নামিয়ে নিয়েছিলাম। আর উপর থেকে যে ফেনাটা হয়েছিল সেটাকে আমি আস্তে আস্তে তুলে ফেলে দিয়েছিলাম। কেমন লাগছে বন্ধুরা তোমরা একটু আমাকে কমেন্ট বক্সে জানিও। খুব একটা আহামরি দেখতে না হলেও খেতে কিন্তু ভালোই হয়েছিল। দাদাভাই খেয়ে বলেছিল খুব ভালো হয়েছে। এমনকি আমার মাসির মেয়ে এসেছিলো, তাকেও দিয়েছিলাম, সেও বলল যে না রে সত্যি সত্যি খুব ভালো হয়েছে। আমার পাশের ঘরের দিদিকে দিয়েছিলাম, সেও খেয়ে বলল ভালো হয়েছে। তাই এইটাই তো দেখো, এইটা শুনতেই তো ভালো লাগে। ভালো হয়েছে কথাটা সত্যি শুনতে খুব ভালো লাগে। তা দেখো আমার একটুখানি না সাদা সাদা হয়নি, মানে একটু দুধ দুধ মতো হয়ে গেছে। তা বন্ধুরা যাই হোক, একটু তো এরকম ওরকম হবেই, ওটা কোনো ব্যাপার না বাড়ির মধ্যে। তো চলো, আজকে এই পর্যন্ত। তোমরা একটু আমাকে জানিও কেমন দেখতে হয়েছে। হ্যাঁ, খেতে কিন্তু বলতে পারবে না, কিন্তু এটা বলতে পারবে যে হ্যাঁ দিদিভাই দেখতে ভালো হয়েছে, এইটুখানি বলো, ঠিক আছে? তো চলো, তো বাকিটা তোমরা দেখতে থাকো আর আমাকে একটু কমেন্ট বক্সে জানিও কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো, দেখতে থাকো।